মুআজ্জাজ মুহতারাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে আজকের দিনের মর্যাদা বুঝে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ পেশ করছি আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি সকল নবীদের নবী, যিনি আখিরি নবী, যিনি সকল নবীদের ইমাম, যিনি রহমাতুল লিল আলামিন, তার শানে একবার বলে আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো কৃপণতা এবং মালের মহব্বত। কি বলছি? কৃপণতা এবং মালের মহব্বত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কৃপণতাটা কি? কৃপণতাটা হলো সম্পদ আছে, দিনী কাজে সম্পদ ব্যবহার করে না। কোনো ব্যক্তির সম্পদ আছে কিন্তু আল্লাহর পথে, দিনের কাজে সম্পদ ব্যবহার করে না, আত্মীয় স্বজনকে দান করে না, গরিব গুরাবাকে দান করে না, যাকাত দেয় না, ফিতরা ঠিকমতো আদায় করে না, অসহায় হতদরিদ্র মানুষকে সহযোগিতা করে না, মানবতার কল্যাণে তার সম্পদ কোনো কাজে আসে না, এমন পরিস্থিতিকে কৃপণতা বলা হয়। আর মালের মহাব্বত, মাল এর অর্থ আমরা জানি সম্পদ, আর মহাব্বত মানে হলো ভালোবাসা, সম্পদের ভালোবাসা। কিসের ভালোবাসা? সম্পদের ভালোবাসা থাকার কারণে মূলত মানুষ কৃপণ হয়। তার পকেট থেকে 1 টাকা চলে যাবে, 10 টাকা চলে যাবে, এই মহাব্বতের কারণে সে সম্পদ আল্লাহর পথে ব্যয় করে না। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই কথাগুলো আমরা সকলেই মনোযোগ দিয়ে শুনব, বলে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আল্লাহর রাস্তা কি? আমরা রাস্তা বুঝি, আমাদের মসজিদের সামনেও রাস্তা আছে, ডান দিকেও রাস্তা আছে, আছে না? এটাই তো রাস্তা বুঝি নাকি? এখানে রাস্তা রূপকার্থে ব্যবহার করা হয়েছে। আরবিতে এটাকে মাজাজ বলা হয়। আরবিতে 2টা কথা আছে, হাকিকত আর মাজাজ। হাকিকত মানে বাস্তবতা, আর মাজাজ মানে হলো রূপক। এখানে আল্লাহর রাস্তা বলতে যে কাজে, যে পথে সম্পদ ব্যয় করলে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়, সেটাকেই বলা হয় আল্লাহর রাস্তা। কথা বোঝা যায়নি? আর আল্লাহ তাআলা যেই জায়গায় সম্পদ ব্যয় করার কথা বলেছেন, ওই সম্পদটা ওই জায়গায় ব্যবহার করাকেই আল্লাহর রাস্তায় খরচ করা বোঝানো হয়। যেমন আমাদের ইসলামের মূল ভিত্তি হলো 5টা। কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা, তার মধ্যে প্রথমটা হলো কালেমা। প্রথমটা কি? দ্বিতীয় হলো নামাজ, তৃতীয় হলো যাকাত, তারপরে হলো রোজা, তারপরে হলো হজ। এই যাকাত ইসলামী অর্থনীতির একটা মৌলিক বিষয়। ইসলামের মূল পাঁচটা বৃত্তির মধ্যে একটা হলো যাকাত। এই যাকাত বান্দা কোথায় ব্যবহার করবে, ইমানদার লোকগুলা যাকাত কোথায় ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টা খাতের কথা বলছেন। কয়টা খাত? 8টা খাত, 8টা জায়গার কথা বলছেন। যাকাতের অর্থ কোথায় কোথায় ব্যয় করা হবে, আল্লাহ যে জায়গাগুলোর কথা বলছেন ওই জায়গাগুলোতে যাকাত ব্যবহার করা, যাকাত প্রদান করাটাই হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অফি আমওয়ালিহিম অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। ধনীদের সম্পদে কার হক আছে? গরিবের হক আছে। তাহলে গরিবকে সহযোগিতা করা, এটা মতান্তরে আল্লাহর রাস্তায় কি ব্যয় করা। কথা বোঝা আছে নাকি? এটা হলো আল্লাহর রাস্তা। আমরা আল্লাহ বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি, ও ইমানদার লোকেরা তোমরা তোমাদের সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কার রাস্তায় ব্যয় করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ তাআলা বলেন নিজ হাতে নিজ দিককে তোমরা ধ্বংসের মুখে ঠেলে দিও না। অর্থাৎ আল্লাহর রাস্তায় সম্পদ যদি ব্যয় না করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া আহসিনু, তোমরা সম্পদ দিয়ে নেক কাজ করো। কি কাজ করো? সম্পদ দিয়ে তোমরা সম্পদ দিয়ে নেক কাজ করো। ওয়া আহসিনু, তোমরা সম্পদ দিয়ে নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীল যারা, নেককার যারা, তাদেরকে ভালোবাসেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসেন? নেক কাজ যারা করে, সৎকর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিও না। এই আয়াতের ব্যাখ্যা হলো কি, আমরা যদি সূরা হুমাযার দিকে তাকাই, আল্লাহ তাআলা সেখানে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই মানুষগুলা ধ্বংস যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত করে। মানুষের সামনেও করে, মানুষের পিছনেও করে। আর কি করে? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে। কি করে? যারা সম্পদ জমা করে আর শুধু হিসাব করতে থাকে। আজকে কত টাকা হলো, কালকে কত টাকা হলো। সে দিন দিন শুধু টাকার পাহাড় বানায়, সম্পদের পাহাড় বানায়। জমি কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, শহরে কিনে, বন্দরে কিনে, শুধু জায়গা জমি কিনতেই থাকে আর হিসাব করতে থাকে। আজকে কত টাকার মালিক হলাম, আগামীকালকে আমি কত টাকার মালিক হব, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু তার সম্পদে যে গরিবের হক আছে, আল্লাহর রাস্তা যে ব্যয় করতে হবে, এই চিন্তা তার মাথায় আসে না। বলি নাউজুবিল্লাহ। এই পরিস্থিতি যাদের, তারাও ধ্বংস। তারা কি? যারা মানুষকে সামনে এবং পিছনে পরনিন্দা করে, খোঁটা দেয়, মানুষের গীবত করে, শিকায়েত করে, সম্পদ জমা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা সম্পদের কারণে জমা করে। তারা মনে করে যে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করে রাখবে,
তারা মনে করে যে তাদের সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখবে, কিন্তু না না, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসবে সম্পদ পৃথিবীতে পড়ে থাকবে, কিন্তু আমি আর আপনি চলে যাওয়া লাগবে। বলে সুবহানাল্লাহ। কথা কি ঠিক বলছি নাকি বেঠি কথা বলেন? আমার 1000 কোটি টাকা আছে, ওই টাকাগুলা আমার এখন যদি এই মুহূর্তে মৃত্যু হয়, মৃত্যু হলে আমার টাকাগুলা আমার অ্যাকাউন্টেই থাকবে, কিন্তু আমি থাকবো না পৃথিবীতে। কথা বলেন ঠিক আছে কিনা? তাহলে মানুষ মনে করে তার সম্পদ বুঝি তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বলে না, তোমার সম্পদ তোমাকে কখনো চিরস্থায়ী করে রাখতে পারবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত যখন আসবে, আমার আল্লাহ তাআলা বলেন ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমার মৃত্যুর সিদ্ধান্ত আসবে, তুমি যদি সীসা ডালা প্রাচীরের ভিতরে লুকিয়ে থাকো, মৃত্যু সেখানে গিয়েও তোমাকে ধরবে। বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ কি আমাদের আছে? নাই। পৃথিবীতে আসমানের জমিনে কোথাও ফালানোর মতো কোনো জায়গা নাই। মৃত্যু যখন আসবে তোমার, মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে ফালাও তুমি লাগিয়ে সিঁড়ি। তোমার মৃত্যু যখন আসবে, তুমি যদি আসমানের সাথে একটা বড় সিঁড়ি লাগাও আর সিঁড়ি বেয়ে আকাশে উঠে যাও, সেখানেও বাঁচার কোনো সুযোগ নাই, মৃত্যু তোমাকে ধরবেই। সুতরাং সম্পদের মহব্বত যাদের ভিতরে আছে, তারা কি নিন্দিত না নন্দিত? কোনটা? তারা নিন্দিত। তারা কি নিন্দিত, ঘৃণিত। আমার আল্লাহ বলল, বান্দা আমি তোমাদেরকে যে সম্পদ দিলাম, ওই সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর যদি এই কাজটা তোমরা করতে না পারো, তাহলে জেনে রাখো তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছ, নিজেরাই নিজেদেরকে হালাক করে দিতেছ। আমার আল্লাহ বলেন ওয়া আহসিনু, আমি যে সম্পদ তোমাদেরকে দিলাম, এই সম্পদ তোমরা সৎ কাজে ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসে। আল্লাহ কাকে ভালোবাসে? সৎ কর্মশীলদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে আমরা যেন সৎ কর্ম করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সবাই বলি আমিন। একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ও ঈমানদার লোকরা, বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সাবধান সাবধান, দুইটা জিনিস যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে। কয়টা জিনিস? আপনারা কি আমার কথা বুঝেন? তো বুঝলে একটু আওয়াজ দিন। আমার আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফিল না করে। এক নাম্বার হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। কথা বুঝা যাচ্ছে নি? একটা হইল সম্পদ আর একটা হইল সন্তানাদি। আল্লাহ কয়টা কথা বলছেন? দুইটা কথা। মানুষ যে কারণে আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো মানুষের সম্পদ, একটা কি মানুষের সম্পদ, আর একটা হইল সন্তানাদি, আর একটা কি সন্তানাদি।
আমার আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার বিশ্বাসী লোকেরা, তোমাদেরকে সম্পদ আর সন্তান সন্ততি যেন আমি আল্লাহর জিকির থেকে গাফিল না করে, আমি আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। মূলত আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চাইছেন, মানুষ যে কারণে আল্লাহকে ভুলে যায় তার মধ্যে দুইটা জিনিস হলো সম্পদ আর সন্তান। মানুষের যখন সম্পদ বেশি হয়, মানুষের সম্পদ যখন কি হয়, বেশি হয়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়। কি হইলে? সম্পদ বেশি হলে। আর মানুষ সন্তানদেরকে মানুষ করতে গিয়ে, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর বান্দাগুলো অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, আল্লাহকে স্মরণে রাখতে পারে না, আল্লাহর কথা তার মনে আসে না। সন্তানকে কিভাবে সে বড় করবে, সন্তানকে কিভাবে সে প্রতিষ্ঠিত করবে, সন্তানকে যে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার এটা যে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তখন অনেক মানুষই আর এই কথাটা তার মনে রাখে না। দুনিয়ার শিক্ষায় সে সন্তানদেরকে বড় শিক্ষিত করতে চায়, কিন্তু আল্লাহর দেওয়া আল কোরআনের জ্ঞান দিয়ে সন্তানকে সে সুসজ্জিত করতে চায় না। এমন বাবা পৃথিবীতে সংখ্যায় বেশি না কম? কথা বলেন, সব বাবা সংখ্যা বেশি না কম? ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়া, ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, ছেলেকে সচিব বানাবে, ছেলেকে পিওনো বানাবে, এসপি বানাবে, ডিসি বানাবে, পুলিশ বানাবে, বড় বড় স্বপ্ন নিয়ে বাবা ব্যস্ত থাকে ছেলের পিছনে, কি তার সম্পদ সেখানে ব্যয় করে। কিন্তু ছেলেকে যে একজন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা দরকার, এটা অনেক বাবাই আর মনে রাখে না। আমার আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের ছেলেদেরকে দ্বীনি শিক্ষা দাও, কারণ দ্বীনি শিক্ষা অর্জন করা প্রত্যেক নারী পুরুষের উপরে ফরজ করা হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদার লোকেরা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদের সম্পদ আর তোমাদের সন্তানাদি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে রাখে, তাহলে তোমরা মনে রাখবা অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই নাকি সফল হতে চাই? সফল হতে হলে সম্পদ ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায়, আর সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা। কথা বুঝা আসছে কিনা? আমার দুনিয়া বাঁচতে হলে দুনিয়ার জ্ঞান লাগবে, কিন্তু আমার উপর ফরজ হলো দ্বীনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআন এবং হাদিসের জ্ঞান আমাকে শিখতে হবে, বাচ্চাদেরকে শেখাতে হবে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে আমরা শুনি। وقال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম বলে যে আমার সম্পদ। কার সম্পদ? আমার সম্পদ, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার দালান, আমার কোঠা, আমার বাজার, আমার বিল্ডিং, আমার এটা, আমার সেটা, শুধু আমার আমার করে। কি বলেন, করে কি না? বনি আদম বলে শুধু আমার সম্পদ, আমার আমার করে। وهل لك يا ابن آدم ما أكلت فأفنيت। ও বনি আদম, তুমি যতই আমার আমার করো না কেন, আসলে তুমি যা খেয়েছো শুধু এটাই তোমার। তুমি যা খেতে পেরেছো, কি করেছো? তুমি যা খেতে পেরেছো, খেয়েছো, শুধু এটাই তুমি তোমার মনে করতে পারো। ধরেন এখন আমার বাড়িতে বিরিয়ানি করলো, রোস্ট, ভালো ভালো খাওয়ার ফাঁকাইলো, কিন্তু এই মুহূর্তে আমি খাইতে বসলাম, খাওয়া মুখে দিলাম, অথবা অনেকে দিতেও পারে না, এই সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। কথা বলেন, যায় কি না? অথবা লোকমা মুখে দিল, লোকমাটা এখানে গলার মধ্যে ইসুফের কাছে আটকে গেল, সেই অবস্থা মারা যায়। এমন কি হয় না?
তাইলে যতটুকু সে খাইতে পারছে, ফাতিলা তো সার বিরিয়ানি আছে, রোস্ট আছে, আছে কিনা, কিন্তু সে খাইতে পারে না, এটা তার হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা, ও বনি আদম তুমি যা খেয়েছো এটাই তোমার, আওলা বিস্তা ফাবলাইতা, তুমি যেটা পরিধান করেছো, অনেক জামা কাপড় তোমার রয়েছে, শুধু তুমি যে জামাটা পরে শেষ করেছ এটাই হলো তোমার জামা। আর তুমি অনেক কাপড় বাজারে আছে, অনেক জামা তোমার আলমারিতে আছে, কিন্তু তুমি গায়ে দিতে পারো নাই, সেই জামাটাও তো বান্দা তোমার নয়। কথা বলেন ঠিক আছে কিনা? শুধু আমার বলি আমরা বনি আদম, বাট আমি যেটা পরিধান করেছি শুধু এটাই আমার জামা। আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, তোমার সম্পদ অনেক আছে, হাজার হাজার কোটি টাকার মালিক তুমি, শুধু যে অংশটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছ এটাই তোমার সম্পদ, আর বাকিগুলা তোমার সম্পদ নয়। বলি সুবহানাল্লাহ। আমি এটা আগেও বলেছি, আমার অনেক সম্পদ আছে, আমার মৃত্যুর সাথে সাথে আমার লাশটা দাফন করার আগেই তো কাড়াকাড়ি শুরু হয়ে যায় নাকি? বাড়ি কে নিবে, গাড়ি কে নিবে, ব্যাংকের টাকা কে নিবে, আমার খাট কে নিবে, ঘর কে নিবে, এগুলা ভাগাভাগি শুরু হয় কি না? তুমি শুধু যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছ এটাই তোমার সম্পদ, এটাই তোমার জন্য বাকি থাকলো, আর কোনো সম্পত্তি তোমার নয়। وقال عليه الصلاة والسلام اتقوا الشبهة فإن الشبهة أهلك من كان قبلكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লোভ লালসা থেকে বাঁচিয়ে থাকো, সম্পদ জমা করো, লোভ করো, লোভের কারণে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো না। তোমরা লোভ থেকে বাঁচিয়ে থাকো, কারণ লোভের কারণে তোমাদের আগে অনেক জাতি, অনেক ব্যক্তি ধ্বংস হয়েছে। বলি নাউজুবিল্লাহ। কারণের নাম আমরা শুনছি না? কারুনের কাছে যখন মুসা আলাইহিস সালাম যাকাত চাইছে, কি চাইছে? যাকাত চাইছে, তখন কারুন বলে, হুজুর একটা নতুন ধান্দা জড়াইছে। হুজুর কি নতুন ধান্দা জড়াইছে? আমার সম্পদের প্রতি তার লোভ লাগছে, আমার সম্পদ থেকে সে সম্পদ নিতে চায়। যাকাতের কথা বলি, সর্বশেষ ঘটনা, আল্লাহ তাআলার নির্দেশে কারুন তার সম্পদ সহ মাটির গহ্বরে যাইতেছে। এখনো পর্যন্ত সকালে 10 জন, সন্ধ্যায় 10 জন ফেরেশতা নিযুক্ত করা হয়। সকালে 10 জন, সন্ধ্যা পর্যন্ত তাকে ধাক্কাইতে থাকে, আর সন্ধ্যায় 10 জন চলে যায়, আবার নতুন 10 জন আসে, তাকে ধাক্কাইতে থাকে, কিয়ামত পর্যন্ত এভাবে ধাক্কাইতে থাকবে, আর মাটির নিচের দিকে সে যাইতে থাকবে। বলি নাউজুবিল্লাহ। তার সম্পদের লোভের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং তোমরা ধ্বংস হয়ে না, সম্পদ যা আছে এখান থেকে পরিমাণ মতো তোমার সাধ্য মতো আল্লাহর রাস্তায় ব্যয় করো।